হ্যালো ফ্রেন্ডস, রেশমি বিউটি জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্ক। এটা নিউ টাউন এবিসি স্কোয়ার বিল্ডিংয়ের 10th ফ্লোরে রয়েছে। মলের আউটসাইড ভিউটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমি, মা আর দিদি তিনজনে মিলে চলেছি গন্তব্যে। লিফটের মধ্যে একটা গ্রুপ সেলফি নিলাম। যথারীতি 10th ফ্লোরে পৌঁছালাম। যারা দূর থেকে আসছো তারা এখানে টয়লেট ব্যবহারের সুবিধা পাবে। আর ওয়াশরুমটা খুবই সুন্দরভাবে সাজানো এবং পরিচ্ছন্ন, কোথাও এতটুকু ময়লা নেই। এই যে ট্র্যাম্পোলিন পার্কের গেট, আর এই যে টিকিট কাউন্টার। এখানে গেলে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যান্ড তারপর টিকিট প্রাইস পার হেড 700 রুপিস করে জমা দিতে হবে। টিকিট কাটার সময় ওনারা ট্র্যাম্পোলিন সক্স দিয়েছিলেন, এগুলো 60 রুপিস করে নিয়েছিল। আর হ্যাঁ, লকার ব্যবহার করেছিলাম, তার জন্য 100 রুপিস ক্যাশ ডিপোজিট করতে হয়েছিল। লকারের চাবি ফেরত দিলে 100 রুপিস ওনারা রিফান্ড করে দেন। আর হ্যাঁ, 700 টাকায় কিন্তু 1.5 ঘন্টা এই ট্র্যাম্পোলিন পার্কে থাকা যায়। 1.5 ঘন্টা পেরিয়ে গেলে এভরি 15 মিনিটস অন্তর 100 রুপিস করে পকেট থেকে কাটবে। মোজা পরে চলে গেলাম ট্রাম্পোলিন পার্কের ভিতরে। দেখো দিদি কিভাবে বাউন্স করছে। বলছে 700 রুপিস করে নিয়েছে, যতটা সম্ভব এভাবে উসুল করে নেবে। প্রথম প্রথম বেশ কয়েকবার পড়ে গিয়েছিল, কিছুতেই আর উঠতে পারছিল না। তারপর ব্যালেন্স রাখতে পেরেছে। তারপর দিদি স্লিপারে চড়ল। স্ক্রিনে দেখো দিদির অবস্থা। ভিডিও আর করবো কি, হাসতে হাসতে পেট ব্যথা করছিল। নেক্সট খেলা ছিল বাউন্স করে বাস্কেটবল খেলা। ফার্স্ট টাইম অ্যান্ড ফোর্থ টাইম বল বাস্কেটে ঢুকেছে। সেকেন্ড অ্যান্ড থার্ড টাইম একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। দারুণ এনজয় করেছি 1.5 ঘন্টা। তারপর এখানে বেলুন নিয়ে ধাক্কাধাক্কির খেলা ছিল, ম্যাগনেটিক ওয়ালের খেলা ছিল। আসলে সবকটা খেলার নাম আমি জানি না। তারপর এই খেলাটার নাম আমি জানি না। এই মোটা রডটা বনবন করে ঘোরে, গায়ে লাগলেই আউট। আর এই ঝুলন্ত ব্রিজটার উপর ব্যালেন্স করে এদিক থেকে ওদিক পেরোতে হয়, নিচে পড়ে গেলেই আউট। তারপর এই দেখো স্পঞ্জের উপর ঝাঁপ দিল। এতই সফট ছিল জায়গাটা যে কি করে উপরে উঠবে তাই ভাবছিল। তারপর এইভাবে ঝুলে ঝুলে এপার থেকে ওপারে যেতে হয়, কিন্তু ব্যর্থ প্রচেষ্টা, পড়ল গিয়ে ওই স্পঞ্জের মধ্যেই। দেখো যখন ওইভাবে পেরোবে তখন এগুলো দিয়ে ধাক্কা মারে যাতে সে স্পঞ্জের মধ্যে পড়ে যায়। আর এই খেলাটা দেখো, ব্যালেন্স করে এই পিলারগুলোর উপরে উঠতে হবে, তারপর কোমরে চেন দিয়ে নিচে নামতে হয়। তোমার ওয়েট যদি 60 কিলোর উপরে হয় তবে এটায় চড়তে পারবে না। নেক্সট খেলা ছিল পাহাড়ে চড়া। এটাতেও বডি ওয়েট আন্ডার 60 কেজি হলে খেলা যায়। আর এই দেখো আমার মাকে। আর এইখানটা হলো কিডস প্লে জোন। এখানে বড়দের প্রবেশ নিষেধ। এত কালারফুল অ্যান্ড এত সুন্দরভাবে সাজানো দেখে খুব ভালো লাগলো। এত লাফালাফি করে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই জাস্ট বাইটস ক্যাফেতে ঢুকলাম। চারপাশের ইন্টেরিয়ারটা তোমাদের দেখাচ্ছি। ছিমছাম কিন্তু খুব সুন্দর। খেতে খেতে বাইরের ভিউটাও অসাধারণ লাগছিল। এখানকার মেনু কার্ডটাও দেখে নাও। আর দেখো আমাদের খাবার এসে গেছে। 3 জনে 3টে মকটেল অর্ডার করেছিলাম। পাইনঅ্যাপেল পিনাকল, মশালা কোল্ড ড্রিঙ্কস, সানসেট অন দ্য বিচ। 200 রুপিস করে নিয়েছিল এগুলো। আর সাথে নিয়েছিলাম 2 প্লেট হাক্কা নুডলস। প্রাইস ছিল 289 রুপিস করে। আর হ্যাঁ, জাস্ট বাইটস থেকে বেরিয়ে বাঁ হাতে পড়বে কিডস লাইব্রেরি, সুপারমার্কেট অ্যান্ড পুলিশ লকআপ।
এখানে সুন্দর সুন্দর ফটোস ক্লিক করতে পারো। বেরোনোর সময় লকারের জন্য জমা রাখা 100 রুপিস রিফান্ড নিয়ে নিলাম। গ্রাউন্ড ফ্লোরে এসে এখানে কিছু রিলস বানালাম। তোমরা চাইলে এই চ্যানেলের শর্টস সেকশনে গিয়ে শর্টসগুলো দেখতে পারো। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অল বেল নোটিফিকেশনটা অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।